স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? আমাকে একটু হ্যাঁ বলবি। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তাই তো? ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে শুরু করছি। আমরা আগের দিন যতটা করেছিলাম তার পরের থেকে আমরা করব। আমরা আগের দিন যেগুলো করেছিলাম, ডেট অফ ব্যালেন্স শিট আমাদের ছিল 31/3/2020 অ্যান্ড ডেট অফ অ্যাকুইজিশন ছিল 39/2019। আর প্রি অ্যাকুইজিশন পিরিয়ড ছিল 14/19 টু 39/19, মানে 6 মাস, 6 মান্থ। তারপরে পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড আমাদের 6 মান্থস ছিল। হোল্ডিং কোম্পানির শেয়ার ছিল 3/4, আর মাইনরিটি শেয়ার ছিল হচ্ছে আমাদের 1/4। আর আন্ডার ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশনটা আমরা করে নিয়েছিলাম। ঠিক আছে, প্রফিট অ্যান্ড রিভ্যালুয়েশন আমাদের ক্যালকুলেশন করা ছিল, অ্যান্ড অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ অবধি আমরা করে রেখেছিলাম। সেখানে টোটাল টোটাল প্রিতে আমার এসেছিল 3,35,000, আর ওটাতে এসেছিল 59,500। আর মাইনরিটির ইন্টারেস্ট ছিল হচ্ছে 83,750, অ্যান্ড আর পোস্টে ছিল হচ্ছে 14,875। আর হোল্ডিং কোম্পানির প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ছিল হচ্ছে 2,51,250, আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ছিল 44,625। এবং এটার পরে আমাদের যেটা ওয়ার্কিং পার্টটা যেটা আছে সেটা আমরা করব আজকে। তো সেটাতে ফার্স্টে আমাদের করতে হবে এবার মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্ট আমাদের ক্যালকুলেশন করব। তো ফার্স্টে আমরা এখানে লিখে নিচ্ছি নাম্বার 2 অ্যান্ড মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটিজ ইন্টারেস্ট। তো মাইনরিটিজ ইন্টারেস্টে আমার থাকে হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার হেল্ড কত আছে। ফেস ভ্যালু অফ শেয়ার হেল্ড, মানে ওরা শেয়ার শেয়ার নিয়ে নেওয়ার পর কতটা শেয়ার আছে। তাহলে ওরা টোটাল 4,000 শেয়ার ছিল, তার মধ্যে থেকে ওরা 3,000 শেয়ার নিয়ে নিয়েছে। এটা মাইনাস করে দিলে থাকছে 1,000 শেয়ার, এবং এক একটার হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে 100 করে। দ্যাট মিনস 1 লাখ। এটার সাথে আমাদের অ্যাড করব, দুটো আইটেম আমাদের অ্যাড করতে হবে, যেটা আগের অঙ্কেও আমরা করেছি। তো সেটা হচ্ছে একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। আর হচ্ছে অ্যাড হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এবং প্রত্যেকটা অঙ্কই দেখবি সেম মডেলেই আমি করেছি, তার মানে তোদের কোনো অসুবিধা হবে না বুঝতে। তো প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ লাস্ট ওয়ার্কিং আমাদের আছে 83,750, আর পোস্ট অ্যাকুইজিশনে ছিল হচ্ছে 14,875। তো এই তিনটেকে আমরা যদি অ্যাড করি তাহলে আসছে 1,98,625। তার মানে আমার মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন কমপ্লিট। অ্যান্ড নেক্সট আমাদের যেটা করতে হবে নাম্বার 3, সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। কস্ট অফ কন্ট্রোল। তো কস্ট অফ কন্ট্রোলে আমরা কি ক্যালকুলেশন করব? কস্ট অফ কন্ট্রোলে এটা হচ্ছে আমার হোল্ডিং কোম্পানির কস্ট অফ কন্ট্রোল আমরা ক্যালকুলেশন করছি। তাহলে হোল্ডিং কোম্পানি কতটা ইনভেস্ট করেছে সেটা আমাকে ফার্স্টে লিখতে হয়। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস। ইনভেস্টমেন্ট ইন শেয়ারস এটা কোথায় পাবো? ব্যালেন্স শিটের মধ্যে দেখবি নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা দেওয়া আছে সেইটা আমার, মানে দ্যাট ইজ 4,80,000। এটা আউটারে লিখছি আমরা, 4,80,000 দেখবি ব্যালেন্স শিটে আমার দেওয়া আছে। এবং এখান থেকে আমরা লেস করবো যে কি কি হোল্ডিং কোম্পানি পেয়েছে অ্যাকুইজিশন করার জন্য। সেটা একটা হচ্ছে ফেস ভ্যালু অফ শেয়ার, যে শেয়ারটা কিনেছে, ফেস ভ্যালু অফ শেয়ার। তাহলে ফেস ভ্যালু অফ শেয়ার কত? 3,000 শেয়ার পারচেস করেছে, এক একটা হচ্ছে 100 করে, তার মানে 3 লাখ। ওরা এখান থেকে শেয়ারের ভ্যালুয়েশন ওরা পেয়েছে 3 লাখ।
তার সাথে আমার আসবে হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, এটাও পেয়েছে। প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ আমাদের লাস্ট ওয়ার্কিং যেটা ছিল, মানে মাইনরিটি ইন্টারেস্টের আগে যেটা করেছি, সেটার মধ্যে আছে 2,51,250, 2,51,250। আর একটা পেয়েছে, একটা ডিভিডেন্ড পেয়েছে, তাহলে হচ্ছে ওটাকে আমরা প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড বলতে পারি। অ্যাকুইজিশন ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড যতটা ডিক্লেয়ার করেছে ওরা পুরোটা পাবে না, টোটাল ডিভিডেন্ড ছিল 60,000, তার মধ্যে ওদের শেয়ার হচ্ছে 3/4 হোল্ডিং কোম্পানির। তাহলে 60,000-এর 3/4 করলে আসছে আমার 45,000। তাহলে এই তিনটে জিনিস ওরা পেয়েছে, মানে ইনভেস্ট করেছে 4,80,000 আর তার এগেনস্টে পেয়েছে হচ্ছে এইগুলো। তাহলে এটাতে পেয়েছে হচ্ছে ওরা 5,96,000, সরি একটুখানি, ওরা পেয়েছে 5,96,250, এটা পেয়েছে। তাহলে ওরা বেশি পেয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে যদি কম পায় তাহলে গুডউইল হয়, আর বেশি পেলে এটাকে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ডিফারেন্স হচ্ছে 1,16,250। তো এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ, এই ক্যাপিটাল রিজার্ভটা আমরা কি করব, এইটা হচ্ছে আমার পরের ওয়ার্কিং আমরা পাঠিয়ে দেবো এটাকে। এটা যাবে হচ্ছে পরের যে ওয়ার্কিংটা, সেখানে আমাকে এটাকে অ্যাড করে দিতে হবে। তো এর পরের যে ওয়ার্কিং করব সেটা হচ্ছে আমাদের, এখানে আমরা নাম লিখছি নাম্বার 4, কনসোলিডেটেড, কনসোলিডেটেড 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 প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ হোল্ডিং কোম্পানি, মানে এইচ লিমিটেড। তাহলে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ হোল্ডিং কোম্পানি আমাদের বার করতে হবে, অর এইচ লিমিটেড। তাহলে এখানে হচ্ছে আমাকে ফার্স্টে নিতে হবে স্টেটমেন্ট অফ পিএল, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন 31/3/2020। এটা ব্যালেন্স শিটে আমাদের দেওয়া থাকে নোটস টু অ্যাকাউন্টসের মধ্যে, সেটা ছিল হচ্ছে 2,80,000। এখানে আমাকে কিন্তু অ্যাডলেস করে করে যেতে হবে। এবার এর সাথে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে লেস করব, যে ডিভিডেন্ডটা পেয়েছিল এখানে রংলি ক্রেডিটেড হয়ে রয়েছে, সেটাকে আমাকে লেস করব। রেস ডিভিডেন্ড, কি হচ্ছে ডিভিডেন্ড wrongly credited, তো ডিভিডেন্ড হচ্ছে টোটাল 60,000, তার মধ্যে ওরা পেয়েছিল তার 3/4, সেটা আমরা এখান থেকে লেস করে দেবো, দ্যাট ইজ 45,000। তো এখান থেকে 45,000 লেস করলে যে ফিগারটা আসছে সেটা হচ্ছে 2,35,000। এটার সাথে আমাকে অ্যাড করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ হোল্ডিং কোম্পানির, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। এটা আমাদের ফার্স্ট ওয়ার্কিংটা আছে নাম্বার 1-এ। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ আমাদের এসেছিল 44,625। এটাকে আমরা অ্যাড করবো। অ্যাড লেসটা কিন্তু ঠিকঠাক করে দেখে করবি, কারণ অনেক সময় অ্যাড লিখছিস হয়তো দেখলি লেস করে দিচ্ছি, বা লেস লিখে দেখলি অ্যাড করে দিচ্ছিস, এই ভুলটা যেন না হয়।
ঠিক আছে, তাহলে আসছে 2,87,000, এটাকে অ্যাড করলে 2,87,000 and 875, 870, sorry 800 না, 670, এখানটা 44625 87, এটা কত আসছে, এটাকে অ্যাড করে দেখতো কত আসছে। এটা ভুল হচ্ছে, 625 তো, এটা এটা আসছে হচ্ছে 44625, এটাকে অ্যাড করলে আসবে হচ্ছে, এটা 625 তোর থাকছে, সরি 625 এখানে, আর এখান থেকে আসছে হচ্ছে 4 and 5 is a 9, আর 4 3 is a 7 and 2 279 279,625। ঠিক আছে, ঠিক হলো অ্যাডটা। হুম, এবার এখান থেকে হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট অন স্টকটা লেস হবে, লেস আনরিয়েলাইজ প্রফিট অন স্টক। তো স্টকের মধ্যে আমার এখন প্রেজেন্টলি আছে হচ্ছে 16,000, তার উপরে 25% হচ্ছে প্রফিট করেছে, এটা লেস করবো, দ্যাট ইজ হচ্ছে 4,000। তো এটাকে লেস করলে আসবে 4,000 লেস হচ্ছে, তার মানে আসছে 2,75,625, 75, ঠিক আছে। আচ্ছা, উপরে এই অ্যাডটা একবার দেখে নিই, 9 7, ঠিক আছে। আচ্ছা, এবার এর সাথে জেনারেল রিজার্ভটাকে অ্যাড করব, অ্যাড জেনারেল রিজার্ভ, অ্যাড জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ ছিল হচ্ছে 2 লাখ, অ্যাড করলে আসছে 4,75,625, আর এর সাথে ওই আগে যেটা ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছে ওইটাকে অ্যাড করব, মানে ওয়ার্কিং থ্রিতে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ বেরিয়েছিল কত, 1,16,250, তাহলে এখানে আসছে 875, আর এখানে আসছে 6 হাতে 1 2 9 5, 591,875, ঠিক আছে, 591,875। এবার তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ব্যালেন্স শিটটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে। তাহলে ব্যালেন্স শিটের জন্য আমাদের ফরম্যাটটা করতে হবে, ফার্স্ট কাজ ব্যালেন্স শিটটা আমাকে প্রিপেয়ার করতে হবে, এক মিনিট। ব্যালেন্স শিটটা ওয়ান পেজে আমার ধরবে না, দুটো পেজ নিতে হবে মোস্ট প্রবাবলি। ব্যালেন্স শিটের জন্য আমাদের দুটো পেজ আমাদের নিয়ে নিচ্ছি, তারপর আমরা ব্যালেন্স শিটটা করবো, একটা পেজে আমাদের ধরবে না। মানে আমরা ওখানে একটা লায়াবিলিটি করবো, একটা অ্যাসেট করবো।
অ্যামাউন্টের কলাম, এটা নোট নাম্বার হয়ে গেল ব্যালেন্স শিটের ফরম্যাট করা। এবার আমাদের ব্যালেন্স শিট আমাদের প্রিপেয়ার করতে হবে। ব্যালেন্স শিটে আমরা উপরে হেডিংটা ফার্স্টে লিখব কনসোলিডেটেড ব্যালেন্স শিট of H Limited and its subsidiary S Limited as at 31st 3/2020। আচ্ছা, এখানে হচ্ছে পার্টিকুলার্স, এখানে নোট নাম্বার, এখানে হচ্ছে অ্যামাউন্ট রুপিস। তো ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে ফার্স্টে আমাদের এখানে নিতে হবে হচ্ছে নাম্বার আই এর মতন 1 দেব এবং এটা ক্যাপিটালে লিখব ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এটার আন্ডারে যাবে নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে যাবে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, নেক্সট হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আর সিতে আমরা নেব মাইনরিটি ইন্টারেস্ট। এটা এক্সট্রা আমাদের নিতে হবে। নাম্বার 2তে যাবে নন কারেন্ট লায়াবিলিটিস, আর নাম্বার 3তে যাবে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের মেইন যেটা থাকে সেটা হচ্ছে ট্রেড পেয়েবল এখানে আছে। তাহলে নাম্বার এ দিয়ে আমরা লিখি এখানে ট্রেড পেয়েবল। হয়ে গেল। তাহলে ফার্স্টে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল দেখতে হবে আমাদের হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল যেটা আছে এক্সিস্টিং সেটা আমাকে নিতে হবে। সেটা ধরো ব্যালেন্স শিটে দেখে নে হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল যেটা ছিল সেটাতে আছে দেখবি শুধু মাইনরিটির যে 4 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল ওটা বাদ দিয়ে বাকি যে শেয়ার ক্যাপিটাল আছে ওটা পুরোটাই আসবে। সেটা পুরোটা অ্যাড করলে আসবে 12,40,000। শুধু মাইনরিটির ইকুইটি শেয়ারটা বাদ দিয়ে বাকি যা যা আছে পুরোটাই এখানে চলে আসবে। মাইনরিটির ইকুইটি শেয়ার ওখানে দেখবি নোটস টু অ্যাকাউন্টসে দেখানো আছে, সেটা হচ্ছে 4 লাখ, ওটা বাদ দিয়ে বাকি পুরো শেয়ার ক্যাপিটালটা এখানে চলে আসবে। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে লাস্ট ওয়ার্কিংয়ে যেটা করেছি সেটাকে নেব। লাস্ট ওয়ার্কিংয়ে দেখ 5,91,875 ওটা নেব, 591,875। তাহলে 591,875। আর মাইনরিটি ইন্টারেস্টও আমরা ক্যালকুলেশন করেছি, একবার দেখে নেব আমরা। মাইনরিটি ইন্টারেস্ট হচ্ছে 198,625, 198,625। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট বসিয়ে দিচ্ছি 198,625। ওয়ানটা একটু বেঁকে গেল, ওটাকে সোজা করব 198,625। তাহলে এটা 1 হয়ে যাবে 198,625। নন কারেন্ট লায়াবিলিটিস আমার এখানে কিছু নেই। আর কারেন্ট লায়াবিলিটিতে ট্রেড পেয়েবলটা আমাকে দেখতে হবে
কত কত আছে? হোল্ডিং কোম্পানির আছে 2,20,000, হোল্ডিং কোম্পানিতে 2,20,000 আছে। তার সাথে মাইনরিটি ছিল হচ্ছে 1,60,000। এই দুটোকে অ্যাড করব, করে যেটা ওদের মধ্যে পারচেস সেল হয়েছে সেটা হচ্ছে 40,000, এটাকে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস, ওটা দেখবি অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 40,000 পারচেস সেল হয়েছে, মাইনাস করলে আমার আসছে হচ্ছে 3,40,000 হয়ে গেল। আমার আর এখানে কিছু আসবে না, এটাকে আমরা বলবো টোটাল এ। হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স শিটের কন্টিনিউড এখানে লিখে দিচ্ছি। ব্যালেন্স শিট কন্টিনিউড, এখানে আমার পার্টিকুলার্স, এখানে হচ্ছে নোট নাম্বার, এখানে হচ্ছে অ্যামাউন্ট রুপিস। হয়ে গেল। এখানে আই এর মতন 2 দিয়ে লিখবো অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমরা লিখবো হচ্ছে ফিক্সড নন কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস। তার মধ্যে নেব আমরা ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আমার যায় হচ্ছে ট্যানজিবল, ট্যানজিবল আর ইনট্যানজিবল। হয়ে গেল। আর আর হচ্ছে তারপরে যাব হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। আমি দেখাতে পারি এখানে, এখানে হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের পরে নন কারেন্ট ইনভেস্টমেন্টস। ঠিক আছে। আর আমরা নাম্বার 3-তে দেখাচ্ছি কারেন্ট অ্যাসেটস। আচ্ছা, এটাকে বি করে দিলে ভালো হবে, এটা বি। এখানে আমরা লিখবো হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আমার থাকে হচ্ছে ইনভেন্টারিজ, এ দিয়ে করে দিই আমরা ইনভেন্টারিজ। বি দিয়ে যাবে হচ্ছে ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল। আর সিতে যাবে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ফার্স্টে আমরা ফিক্সড অ্যাসেট ট্যানজিবলে আমাদের দেখে নিতে হবে কত আছে। তাহলে ফার্স্টে ছিল হচ্ছে 8,20,000, 8,20,000। আর তার সাথে ছিল হচ্ছে 5,40,000, এই দুটো ছিল। তার সাথে হচ্ছে আমার হচ্ছে যেটা প্রফিট অন রিভ্যালুয়েশন ছিল 1,10,000। আর ডেপ্রিসিয়েশন আন্ডার চার্জটা, আচ্ছা এটা প্লাস হবে, এটা মাইনাস হবে হচ্ছে 5,500 করে। নেট আসবে 14,64,500 হয়ে গেল। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে গুডউইল বা যা আছে সেটাকে আমরা অ্যাড করে দেবো। একটা আছে 80,000 আর তার সাথে অ্যাড হবে হচ্ছে 60,000। দুটোকে অ্যাড করলে আসছে 1,40,000 হয়ে গেল। নন কারেন্ট ইনভেস্টমেন্ট এখানে কিছু আসবে না। এরপর আসছে ইনভেন্টারিজ। ইনভেন্টারিজে আমার ছিল হচ্ছে 2 লাখ, তার সাথে অ্যাড হচ্ছে 1,80,000 আর তার সাথে
আমার স্টকের যেটা আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 4,000, ওটা আমার লেস হবে। তাহলে এটাকে লেস করলে আসছে 3,76,000। আর ট্রেড রিসিভেবলটাকে ওই সেট অফ করতে হবে দুটোকে অ্যাড করে আগের মতন। একটা আছে 40,000, তার সাথে অ্যাড হচ্ছে 1,50,000, তার থেকে মাইনাস সেট অফ 40,000, যেটা আমরা ট্রেড পেয়েবলে মাইনাস করেছি ওটা এখানে মাইনাস হবে। দেন এটা আসবে 1,50,000 হয়ে গেল। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটাকে অ্যাড করে দেবো। একটা আছে 1,80,000, আর তার সাথে অ্যাড হবে 60,000। দুটোকে অ্যাড করলে 2,40,000 অ্যাড করে দিলাম। এবার এটাকে আমরা টোটাল করব। এটাকে লিখব টোটাল বি। তো এটা টোটাল আসবে 23,70,500। তাহলে আমাদের ওখানে লাইবিলিটিকেও টোটাল করলে তাই আসবে আমার 23,70,500। তাহলে আমাদের ব্যালেন্স শিটটা ট্যালি করে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? ভিডিওটা আমি আপলোড করে দেবো, কোনো চিন্তা নেই। তো এটা তাহলে তোরা ভালো করে দেখবি। দেন আমরা যেটা করার সেটা করব। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেকর্ডিংটাকে স্টপ করতে হবে।